কদিন পরে আমাদের বাংলায়, আমাদের মেদিনীপুরে যে ভোট হবে, মনে রাখবেন আমিও একজন সদস্য বাংলা, আমিও ভোট দিতে যাব। কিন্তু আমি যদি ভোটের হয়ে, আমি যে দলকেই ভালোবাসি না কেন, তার হয়ে লড়াই করতে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায়, আমার পরিবারের লোক স্বজনহারা হয়ে যাবে, কারো কিছু হবে না। তাই সবার আগে নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন, নিজের বাড়িকে সুরক্ষিত রাখুন, নিজের সংসারকে সুরক্ষিত রাখুন। সামান্য একটা ভোটের জন্য মারামারি করে নিজের জীবনকে ঝুঁকি দেবেন কেন? মনে রাখবেন, যারা ভোট চাইতে এসেছে তাদের পিছনে বহু লোক আছে, কিন্তু আপনার পরিবারের পিছনে কেউ নেই, ওটা আপনি একা আছেন। তাই আপনাকে সবার আগে নিজের পরিবারকে সুস্থ রাখতে হবে। তাই নিজেদের মধ্যে অশান্তি, ঝগড়া, দ্বন্দ্ব না করে যার যাকে ভালো লাগে সুস্থভাবে গিয়ে ছাপটা আমি দেব। কেন জানেন? মনে রাখবেন, সব সময়ের জন্য মানুষ চেষ্টা করছে অনেকটা ছুটে যাওয়ার, কিন্তু মানুষ পারবে না। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুদিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। যাই করো না কেন, কোনদিনও নিজের সত্তাকে বিসর্জন দেবে। আজকে এপ্রিল মাসে দাঁড়িয়ে 2024 সালে, কদিন পরে লোকসভা নির্বাচন। আজকে আমাদের ঘরে দুয়ারে সরকার। কেন? কার কি দরকার? কার সাইকেল দরকার, টাকা দরকার, কন্যাশ্রী দরকার, সব সরকার গিয়ে ঘরে ঘরে দিচ্ছে। আজকে 539 বছর পরে দুয়ারে সরকার, 539 বছর আগে দুয়ারে ভগবান। মানুষের ঘরের দরজায় ভগবান ছুটে চলে গিয়েছে। যতদিন পর্যন্ত ছাত্ররা মাস্টারমশাইকে ভয় পেত, ততদিন পর্যন্ত জগতের শিক্ষার মান ছিল। তবে পশ্চিমবাংলায় ভালো আছি বলতে হবে, আমরা কেউ ফেল করেনি, সব পাস। 15 পেলেও পাস, 20 পেলেও পাস, 25 পেলেও পাস, 30 পেলেও পাস। তারপরে চাকরির পরীক্ষায় গিয়ে ধপাস করে পড়ি, জীবন শেষ। হ্যাঁ, এ পাস আর ও পাস, মাঝখানে ধপাস। দু নৌকায় দিয়ে পা, দু ঠ্যাং তুলে সঙ্গে যা, এর বেশি হবে না আর। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়েদেরকে মাস্টারমশাই পিটাতো, পড়ার ভয়ে ছেলে মেয়েরা মারের ভয়ে পড়াশুনো করত, যেদিন থেকে ছেলের বাপ গিয়ে মাস্টারমশাইয়ের গালে করে চড় দিল, শিক্ষা গাছে উঠে গেল। হ্যাঁ, ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসের দিন মেয়েরা মাস্টারমশাইকে যাচ্ছে অভিনন্দন জানাতে, খোঁপায় গোলাপ ফুল গুঁজে, যেন মাস্টারমশাইয়ের বিয়েতে খেতে যাচ্ছে। বিন্দু মাত্র ভালোবাসা নাই মাস্টারের প্রতি। মাস্টার যেন বাড়ির বন্ধু। কেন জানেন? শিক্ষক হচ্ছে দ্বিতীয় পিতা। আমাদেরকে যে জন্ম দিয়েছে, সে পৃথিবীর আলো দেখিয়েছে, শিক্ষক আমাদেরকে জ্ঞানের আলো দেখিয়েছে। এখনো পর্যন্ত আমার ছোটবেলাকার স্যারদের সঙ্গে রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করি ছুটে গিয়ে। কেন জানেন? আশীর্বাদ কুড়িয়ে নিতে হবে, আশীর্বাদ পয়সা দিয়ে কেনা যায় না। দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কেনা যায় না। বাজার থেকে সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। অনেক দামি দামি খাট পালঙ্ক কেনা যায়, ঘুম কেনা যায় না। আর বাজার থেকে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজা যায়, মনুষ্যত্ব কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। জীবনে যাই করবেন না কেন, বাড়ির ছেলে মেয়েদের সবার আগে এই শিক্ষাগুলো প্রদান করবেন। দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার সংসারটা ভালো থাকবে। হ্যাঁ, আমি যদি কারো বাড়ির ছেলেকে, আমার মা যদি আমাকে প্রত্যেকদিন সকালবেলা চান করে একটা এইটুকু থালায় দুটো নকুল দানা আর এইটুকু একটা বুড়ো আঙুলের মতো গ্লাসে 1 গ্লাস জল ছুঁড়ে দেয়, আমি বেঁচে থাকতে পারবো? পারবো না তো। তুমি কি করে ভগবানকে দিচ্ছ? একটা টিগলি বাতাসা আর 1 গ্লাস জল, তাও সে বাদশায় কালা পিঁপড়া লেগে গেছে, ভর্তি হয়ে গেছে। লোকে বলে ভগবান কি খায়? আরে তুমি খাওয়াতে জানো না, সেটা স্বীকার করো না। আগে স্বীকার করো আমি জানি না, তারপর তো বলবে ভগবান কি খায় কি খায় না। তোমার ডাকার বহর দেখে ভগবান ছুটে পালিয়ে গেছে। তবে এই যে মায়েরা বসে আছো, দুঃখ পেওনি। আমাদের তো সপ্তাহে 1 দিন করে ঠাকুর আসে বাড়িতে। কোন দিন জানো? এই বৃহস্পতিবার। ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ না, লক্ষ্মীবার, লক্ষ্মী ঠাকুর আসছে, সব দিয়ে দিয়েছে।
মাদুর টাদুর আসন টাসন ঝেঁটা ট্যাটা একবারে যা আছে এক পাশ থেকে ধুয়ে পরিষ্কার। আজকে কিচ্ছু রান্না হবে না, আলু ভাতে মুগের ডাল। ঠাকুর আসছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ঠাকুর এসে এলো। শুক্রবার দিন সকালে পোল্ট্রি মুরগি চলে এলো, ঠাকুর চলে গেছে। ঠাকুর তো একদিনের গেস্ট, ঠাকুর যেন হোটেলে আসছে, একদিন আসবে চলে যাবে শুক্রবার। হ্যাঁ, অষ্টমীর দিন মায়েরা দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দেয়, নবমীর দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খায়। ওই আগের দিন বার করেছি না, পেটটায় সাতা পড়ে গেছে। ইস কি ভালোবাসা, ওরে বাপরে, ভালোবাসা ঝরে পড়ে যাচ্ছে একবারে। শ্বশুর মশাই বৌমাকে শিখিয়েছে, বৌমা প্রত্যেকদিন দুপুরবেলা স্নান করে তুলসীকে জল দেবে, তোমার ভক্তি আসবে। শ্বশুর মশাই বলেছে লক্ষ্মী এনেছি বাড়িতে। তো বৌমা তো শ্বশুরের কথা ফেলতে পারছে নি, বৌমা চান করে নাইটি একটা পরে জুতোটা পায়ে গলিয়ে জল এনে তুলসীতে জল দিচ্ছে। ওই তুলসী গাছে জল পড়ে বৌমার জুতোর উপর দিয়ে ডুবে। উরে ভালোবাসা, তুলসী বেঁচে থাকলে স্ট্রোক হয়ে মরে যেত ভট করে ঘুরে। বলে এত ভালোবাসা আমায় বাসিসনি তোরা? হ্যাঁ, কি ভালোবাসা। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া পাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি কি। হ্যাঁ, নিয়ে গেছে ভগবান, মধু দিয়ে ওর ক্ষুধাটা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে ওকে। এলাকার কিন্তু বাঘ বলেনি, বাঘিনী বলেছে। মনে রাখবে, বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। আর গোস্বামী তুলসীদাসজি কি লিখলেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চষে, দুনিয়া কা লোক বাউরা হোক আর ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে বলে, ওরা দিন রাত রক্ত খেয়ে নিচ্ছে। আর আমি বলতে পারবো না, বাড়ি যাবো, রাস্তা খারাপ। বাঘিনী ছুটে আসছে, ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। বাঘিনী ছুটে গিয়ে কাছে বসলো, বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। নিতাই গৌর হরি বল। বাঘিনী বাঘিনী অগদুগ্ধ ঝরা, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, লীলার বৈশিষ্ট্য, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো। তাই গৌর হরি বল। শিক্ষা দেয়, বাঘের দুগ্ধ মানুষ খায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট ছেলে একটা পড়ে আছে জঙ্গলে। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশে যে ব্রাহ্মণ বাড়িটা আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, আমি ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল।
ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন সব সময়ের জন্য জগতের মাটিতে দাঁড়িয়ে আজকে বর্তমান সনাতন হিন্দু ধর্মের সমাজ ব্যবস্থায় আমরা বাঙালি জাতি একটু একটু করে নিজেদেরকে যেভাবে পিছিয়ে নিয়ে যাচ্ছি, আজ বড় দুঃখ হয়, বলতে বড় ব্যথা লাগে। আমার বাড়ির মা বোনেরা, আমার ঘরের বোন, আমার বাড়ির মেয়েরা, আমার বাড়ির মায়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর আমার বাড়ির বোনেরা স্কুলে যাওয়ার সময় গলায় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে স্কুলে চলে যায়। কেন যাবে? কেন যাবে? তুমি অন্যের ধর্মকে নকল করবে কেন? 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, তুমি যিশুর লুঙ্গি ধরে কাছাকাছি করছো কি জন্য? হ্যাঁ, সকালবেলা বাড়ির ছেলে মেয়েদের ঘুম থেকে উঠে গুড মর্নিং বলা শেখাও কেন? জয় নিতাই বলা শেখাও, হরে কৃষ্ণ বলা শেখাও, রাধে রাধে বলা শেখাও। আমেরিকার থেকে যারা ইস্কন এসেছে, মায়াপুরে গেলে দেখবে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উচ্চারণই হয়নি তো কি করে বলবে? বলতেই পারে না, ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানো? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলছে না। হ্যাঁ, সব সময়ের জন্য তুমি জগতে যাই করো, কোনোদিনের জন্য নিজেকে চিনতে ভুলে যেও না। কোনোদিন ভুলবে না, কোনোদিনের জন্য ভুলো না। ভারতবর্ষের সংবিধানে কোর্টে গেলে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ভেবে দেখেছো ওই বইটা কি বই? অন্য কোনো বই নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? আমি দেখেছি মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে দেয়। মরে যাওয়ার পরে বুকে গীতা দিয়ে কি হবে? সারা জীবনে গীতা খুলে দেখেনি, তেল না সাবান, মরার পরে বুকে ছাপ করে দিয়ে দিল। মরার পরে বুকে গীতা দিয়ে কি হবে? মরার পরে বুকে গীতা দিয়ে লাভ নাই। যখন তুমি সুস্থ ছিলে, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। একটু করে পড়বে, ভুল হোক না ভুল হোক তবু পড়বে। আজকে পড়বে, কালকে পড়বে, পরশু পড়বে, দেখবে একটা একদিন ঠিক তুমি পড়তে পারছো। ছেলে মেয়েদের পড়ার টেবিল, এখানে পড়াশুনো করে, যে থাকে বই রাখে, যে টেবিলে বসে পড়ে, একটা গীতা রাখো, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই। গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা মানুষের জীবনকে সুষ্ঠুভাবে চালনা করার জন্যে সঠিক একটা পন্থা। গীতা কোনো ধর্মগ্রন্থের মধ্যে ফেলবে না, মানুষের জীবনকে সুষ্ঠুভাবে চালানোর জন্য একটা সিস্টেম, একটা নীতি যে বইতে লেখা আছে, সে বইটার নামই শ্রীমদ্ ভগবত গীতা।